আসসালামু আলাইকুম সবাইকে। ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন সে দায়িত্বগুলো বন্টন করে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে যে ১৭ জনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছিল, সে সরকার কাল রাতে শপথ গ্রহণ করে এবং আজকে কিছুক্ষণ আগেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দপ্তরের দায়িত্ব পালন করবেন সে দায়িত্বগুলো বন্টন করে দেওয়া হয়েছে এবং এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রথম আলো প্রকাশিত একটি খবর দেখে আসি চলুন। সেখানে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন দপ্তরের দায়িত্ব পেলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দপ্তর বন্টন করেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে ২৭টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব রেখেছেন। এগুলো হলো মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ডক্টর ইউনূস কিন্তু এই সবগুলো দায়িত্ব একা হাতে নিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ ২৭টি মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু তিনি একাই নিয়েছেন। আমরা ভেবেছিলাম ডক্টর আসিফ নজরুল স্যারকে এই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসই নিজের হাতে নিয়েছেন। এখানে কিন্তু আরও বলা হয়েছে উপদেষ্টাদের মধ্যে যেসব মন্ত্রণালয় বা বিভাগ বন্টন করা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও যে ১৬ জন উপদেষ্টার মধ্যে যেসব দায়িত্ব বন্টন করা হয়েছে সেসব দায়িত্বগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে সালেহ উদ্দিন আহমেদ পেয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব, আসিফ নজরুল স্যার পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব, আদিউর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়, এ.এফ হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়, সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়, শারমিন মুর্শিদ পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এম শাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আফমুল খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়, নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এবং যে দুই সমন্বয়ক এই উপদেষ্টার মধ্যে ছিলেন, সে দুইজন সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এখানে আরও বলা হয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে ১৭ সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন শপথ নেন। ৩ জন ঢাকার বাইরে থাকায় তারা গতকাল শপথ নেননি। তারা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধানরঞ্জন রায় ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আজম। সুতরাং এ প্রতিবেদন দেখে বোঝাই যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষা মন্ত্রণালয় ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বসহ মোট ২৭টি দায়িত্ব একাই হাতে নিয়েছেন। কিন্তু আমরা ভেবেছিলাম যে আসিফ নজরুল স্যার শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, কিন্তু তিনি সে দায়িত্ব পাননি। ডক্টর মোহাম্মদ ইউনূসই সে দায়িত্ব নিয়েছেন এবং আসিফ নজরুল স্যারকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।